আসসালামু আলাইকুম। স্পিকিং ইংলিশ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা একদম বিগিনার রয়েছেন, যারা ইংলিশে কথা বলতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তো আমি আশা করি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখবেন। আমি আবারও বলে দিচ্ছি যে যারা বিগিনার রয়েছেন, যারা শুরু করবেন একদম প্রাথমিক লেভেল থেকে, যারা কিছুই জানেন না, ইংলিশে কথা বলতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটি। এবং এটা গুড নিউজ আপনাদের বলি, আমাদের এই স্পিকিং ইংলিশ টিউটোরিয়াল ক্লাসগুলো আমাদের চলতেই থাকবে যদি নিয়মিতভাবে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখেন। যারা বিগিনার রয়েছেন, যে বেসিক থেকে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো শুরু করি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি ভার্ব লিখে দিয়েছি, অর্থাৎ 5টি, এখানে অর্থাৎ 5 ভার্বস আমি লিখে দিয়েছি। আমরা পড়ে থাকি এই 3টি বিষয়ে, অর্থাৎ আমরা যখন যে কোনো ব্যাকরণ বই খুলি, ভার্ব সেকশনে গিয়ে দেখি যে আসলে 3টে ফর্ম থাকে ভার্বের, অর্থাৎ একটা মেইন বা পেন্সিল ভার্বের 3টে ফর্ম থাকে। প্রথমটি হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে আমরা বলি কি পাস্ট, তারপরে কি পাস্ট পার্টিসিপল। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে প্রেজেন্ট বা ভার্বের বেস ফর্মকে আমরা সংক্ষেপে V1 মনে রাখবো, এবং পাস্ট ফর্মকে আমরা V2 মনে রাখবো, এবং পাস্ট পার্টিসিপলকে সংক্ষেপে আমরা V3 মনে রাখবো। তো আমরা আগেই ভার্বগুলো একটু পড়ে নেই। যে স্টার্ট এর বাংলা অর্থ হচ্ছে শুরু করা, ফার্স্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টার্টেড, স্টার্টেড। স্পিক এর বাংলা অর্থ হচ্ছে কোনো ভাষায় কথা বলা, তাহলে পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। রাইট এর বাংলা অর্থ হচ্ছে লেখা, পাস্ট ফর্ম হচ্ছে রোট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। নো এর বাংলা অর্থ হচ্ছে জানা অথবা চেনা, এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি নন। গো এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। অনেকে উচ্চারণ করে গান, গন এবং গান দুটো রাইট হবে। তো এই হচ্ছে ভার্ব। যারা নতুন, যারা একদম বিগিনার রয়েছেন, আপনারা কাইন্ডলি খাতায় কি করবেন, প্রতিদিন 30টা করে ভার্ব নোট করবেন। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আপনারা 30টা, কমপক্ষে অ্যাটলিস্ট 30 ভার্বস আপনার খাতায় কি করবেন, সুন্দরভাবে নোট করবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মূলত 5টি ভার্ব নিয়েছি। এটা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাবো। আপনারা প্রতিদিন বাসায় কমপক্ষে হলেও 20 মিনিট করে একাই প্র্যাকটিস করবেন। কোনো কোর্স আপনাদের করা লাগবে না, নিজেই চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, আপনাদের শুরুতেই বাংলা বলতে হবে। যারা আমরা বাঙালি রয়েছি, আমরা ইংলিশ শিখতে চাই, শুরুতেই আমাদের বাংলা বলতে হবে, তারপরে আমরা ইংলিশ সেন্টেন্স বা বাক্যগুলো বলার চেষ্টা করব। তাহলে আমাদের মুখের জড়তা দূর হয়ে যাবে। তো আমরা শুরু করি। তাহলে আমরা একটু আগে ভার্বগুলো আমরা দেখে নিলাম, এইভাবে আপনারা পড়ে নেবেন, নিজে পড়ে নেবেন। তো আজকে আমরা যেটা ইংলিশে কথা বলার চেষ্টা করব সেটা দেখব সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা দিয়ে অর্থাৎ আমরা ইংলিশে অনেকগুলো বাক্য তৈরি করার চেষ্টা করব। এই বাক্যগুলো তৈরি করার মাধ্যমে আমরা ইংলিশ শেখার কাজটা শুরু করতে পারি। তো আজকে আমরা দেখতেছি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা 4টি সেন্টেন্সের উপরে আমরা শেখার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটাকে আমরা বাংলায় বলি কি হাবোধক। নাম্বার 2 হচ্ছে নেগেটিভ, যেটার বাংলা অর্থ হচ্ছে নাবোধক। নাম্বার 3 ইন্ট্রোগেটিভ, যেটার বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক। এবং সর্বশেষে নেগেটিভ ইন্ট্রোগেটিভ অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক। অর্থাৎ যে কোনো, আমরা সবাই জানি যে কোনো টেন্সের মূলত 4টে প্যাটার্ন হয় বা 4টা আমরা স্ট্রাকচার বলতে পারি। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হলেও এই প্রেজেন্ট ইনডিফিনিটকে আবার 4টা আমরা সেন্টেন্স আকারে ভাগ করতে পারি। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একটি নেগেটিভ, একটি ইন্ট্রোগেটিভ, আর একটি হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। তার মানে হচ্ছে একটা হাবোধক, একটি নাবোধক, একটি প্রশ্নবোধক, আর একটি হচ্ছে নাবোধক এবং প্রশ্নবোধক। তো চলো শুরু করি। এখানে প্রথমেই আমি বলছি যে বাংলা বলতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজ করব, আমরা প্রথম অবস্থায় 4টি সাবজেক্ট নিয়ে কাজ করব। একটি হচ্ছে আই, যার বাংলা অর্থ হচ্ছে কি আমি। উই, যার বাংলা অর্থ হচ্ছে আমরা। ইউ এর বাংলা অর্থ হচ্ছে 5টির মতো আসে, যেমন তুমি, ইউ মিন্স তুমি, ইউ মিন্স আপনি, ইউ মিন্স তোমরা, আপনারা, তুই, এগুলো অর্থ আসে। আবার আরেকটা দেখি দে, দে এর বাংলা অর্থ হচ্ছে তারা অথবা তাহারা। তাহলে এই 4টি নিয়ে আমরা আজকে এই ফার্স্ট টিউটোরিয়ালে আমরা এই 4টি নিয়ে শেখার চেষ্টা করব। তাহলে প্রথম অবস্থায় আমরা আই নিয়ে শুরু করব। তো
তো আমাদের যে কাজটি করতে হবে হাবো থেকে, অর্থাৎ আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব। অর্থাৎ কোন ভার্বগুলো? এই প্রকারের ভার্ব, অর্থাৎ প্রথম সারির ভার্ব বা V1 ভার্ব বা প্রেজেন্ট ভার্বগুলো আমরা ব্যবহার করব। শুধু কি আই এর পরে যদি আমি এখানে 5টি ভার্ব বসে দিই, তাহলে আমি সুন্দরভাবে 5টি বাক্য পাবো, ইংলিশে 5টি সেন্টেন্স পাবো, প্লাস বাংলায় 5টি আমি বাক্য পাবো। এখন আই এর পরে প্রেজেন্ট ভার্ব যদি আমি 100টি বসে দিই, তাহলে আমার 100টি ছোটো মোটো হলেও আমি সেন্টেন্স পাবো, 100টি ইংলিশ সেন্টেন্স পাবো, প্লাস 100টি বাংলা বাক্য হচ্ছে। তাহলে ওখানে আমার 200টি কি সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে শুরু করব। তাহলে যদি হাবোধক হয় তাহলে সাবজেক্টের পরে মূল ভার্ব বসে দেবো। আর নাবোধক করার সময় বিশেষ করে এই চারটি দিয়ে আমরা প্রাথমিকভাবে শুরু করব। এই চারটির পরে আমরা কি বসাবো? ডোন্টের পরে ওই মূল ভার্বটা বসাবো। আর প্রশ্ন করার ক্ষেত্রে ডুটের সামনে এনে বসাবো, এবং প্রশ্নবোধক বা না বোধক অর্থাৎ নেগেটিভ ইন্টিগ্রেটিভ বা ইন্টিগ্রেটিভ নেগেটিভ যেটাই বলি না কেন, শুরুতে আমরা কি বসাবো? ডোন্ট। তারপরে সাবজেক্টের পরে ওই ভার্বটা বসে দেবো। তাহলে আমরা এইভাবে শুরু করব, নিজে একাই বাসায় বসে আমরা আমাদের জড়তাগুলো দূর করতে পারি। এভাবে আমরা শুরু করব যে আমি শুরু করি। তাহলে কি করে শুরু করে? ইংলিশ আমরা শিখলাম স্টার্ট, তাহলে সাবজেক্টের পরে আমি ওই ভার্বটা বসে দেবো যে স্টার্ট। আমি শুরু করি, আই স্টার্ট। এরপরে এটা নেগেটিভ করব যে আমি শুরু করি না, তাহলে আই ডোন্ট স্টার্ট। আমি কি শুরু করি? তাহলে হবে ডু আই স্টার্ট। আর আমি কি শুরু করি না? ডোন্ট আই স্টার্ট। এভাবে আমি কি কাজ করব 15-20 মিনিট করে প্রতিদিন। যদি আমি একা প্র্যাকটিস করি তাহলে আমার মুখের জড়তা কি দূর হবে। আপনারা সবাই এভাবে কাজগুলো করবেন যে আমি শুরু করি, আই স্টার্ট। আমি শুরু করি না, আই ডোন্ট স্টার্ট। আমি কি শুরু করি? তাহলে এটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। তাহলে ডু আই স্টার্ট। আর আমি কি শুরু করি না? ডোন্ট আই স্টার্ট। এখন এই স্টার্টের জায়গায় আমি ভার্ব পরিবর্তন করব। আমি যদি স্পিক ব্যবহার করি, যে এই জায়গায় যদি আমি স্পিক বসাই, এখানে স্পিক, এই জায়গায় আমি স্পিক, তাহলে আই স্পিক। তাহলে এটার বাংলা অর্থ হবে যে আমি কথা বলি। স্পিক এর বাংলা অর্থ হচ্ছে কোনো ভাষায় কথা বলা। তাহলে প্রথমে এভাবে বলা যাবে না যে আই স্পিক, আমি কথা বলি। বলা লাগবে এইভাবে যে আমি কথা বলি, তারপরে আমাকে ইংলিশটা আনতে হবে যে আই স্পিক। আমি কথা বলি না, আই ডোন্ট স্পিক। আমি কি কথা বলি? তাহলে ডু আই স্পিক। আমি কি কথা বলি না? ডোন্ট আই স্পিক। তাহলে ভার্বের জায়গায় স্পিক বাদ দিয়ে যদি নো ব্যবহার করা হয়, KNOW, নো, এই যে নো এর বাংলা অর্থ দুটা আসে, একটা জানা আর একটা আসে চেনা। তাহলে জানা অর্থ যদি ধরা হয় যে আমি জানি, তাহলে এই জায়গায় আপনার নো ব্যবহার করবেন, KNOW, এই নো এই ভার্বটা ব্যবহার করবেন। যে আমি জানি, তাহলে কি হবে? আই নো। আমি জানি না, আই ডোন্ট নো। আমি জানি কি? তাহলে ডু আই নো। আমি কি জানি না? তখন হবে ডোন্ট আই নো। তো এইভাবে আপনার ভার্ব এই জায়গায় আপনার 15টা কমপক্ষে হলেও 15টা ভার্ব আপনার ব্যবহার করে প্রথমে বাংলা তারপরে ইংলিশ বলার চেষ্টা করবেন। তাহলে আপনাদের মুখের জড়তা কমে যাবে। এবং আমি এখনও বলতেছি, যারা বিগিনার রয়েছেন, যারা শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য শুধু এই টিউটোরিয়ালটি। যারা কিছুই বোঝেন না, যে ইংলিশে কথা বলতে চাচ্ছেন, ইংরেজি শিখতে যাচ্ছেন, তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটি। তাহলে কী করবেন? এই জায়গায় শুধু ভার্ব ব্যবহার করবেন। তাহলে আই এর পরে যদি আপনারা 30টা ভার্ব বা 15টা বা কমপক্ষে হলে যদি 10টা ভার্ব ব্যবহার করতে পারেন, আপনি এভাবে 10টা ইংলিশ সেন্টেন্স পাবেন, প্লাস বাংলাও কিন্তু আপনার বাক্যগুলো হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা যদি রাইট দিয়ে শুরু করি, যে আমি লিখি, তাহলে কি হবে? তাহলে এই জায়গায় শুধু আমি রাইট ব্যবহার করবো, যে আই রাইট, আমি লিখি। আমি লিখি না, আই ডোন্ট রাইট। আমি লিখি কি? ডু আই রাইট। আর আমি কি লিখি না, তখন হবে ডোন্ট আই রাইট। এভাবে যদি গো ব্যবহার করা হয়, যে আমি যাই, প্রথমে কিন্তু বাংলা বলতে হবে, যে আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি যাই কি? তাহলে হবে ডু আই গো। আর আমি কি যাই না, তখন হবে ডোন্ট আই গো। তো এইভাবে যে সাবজেক্টের পরে আপনারা ভার্ব ব্যবহার করে প্রথমে বাংলা বলবেন, তারপর আপনারা ইংলিশ বলে প্র্যাকটিস করবেন, নিজে একা প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের মুখের জড়তা কমে যাবে। যখন আপনাদের আইডির কাজ শেষ হবে, তখন ধরবেন কি উই এর বাংলা অর্থ হচ্ছে কি আমরা। এখন যদি এখানে আই অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করে এখানে যদি উই ব্যবহার করি আমরা, তখন কি হবে? যে উই স্টার্ট এর বাংলা অর্থ হবে আমরা শুরু করি। আমরা শুরু করি না, উই ডোন্ট স্টার্ট। আমরা শুরু করি কি? তাহলে ডু উই স্টার্ট। আমরা কি শুরু করি না, তখন হবে ডোন্ট উই স্টার্ট। আবার এই ভার্ব ধরবেন, যে আমরা কথা বলি, তাহলে উই স্পিক। আমরা কথা বলি না, উই ডোন্ট স্পিক। আমরা কথা বলি কি? প্রশ্ন করবেন, আমরা কথা বলি কি? তাহলে ডু উই স্পিক। আর আমরা কি কথা বলি না, তখন হবে কি? ডোন্ট উই স্পিক। আবার ধরবেন রাইট শব্দের অর্থ হচ্ছে কি? লেখা। আমরা লিখি, তাহলে হবে উই রাইট। আমরা লিখি না, উই ডোন্ট রাইট। আমরা লিখি কি? ডু উই রাইট। আমরা কি লিখি না, তখন হবে ডোন্ট উই রাইট। আবার নো শব্দের অর্থ হচ্ছে কি? জানা অথবা চেনা। আমি চিনি, তাহলে আই নো।
কিন্তু যদি বলা হয় আমরা চিনি তাহলে উই নো। আমরা চিনি না উই ডোন্ট নো, অথবা আমরা জানি না, এরকম অর্থ আসে। আমরা জানি কি বা আমরা চিনি কি, ডু উই নো, আমরা কি চিনি না তখন হবে ডোন্ট উই নো। তারপর হচ্ছে গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, যে আমরা যাই তাহলে হবে কি উই গো, আমরা যাই না তাহলে হবে উই ডোন্ট গো, আমরা যাই কি তাহলে হবে কি ডু উই গো, আর আমরা কি যাই না তখন হবে ডোন্ট উই গো। তো এভাবে ধরুন আপনারা 15টা ভার্ব যে আই দিয়ে প্র্যাকটিস করবেন, আবার তারপর কি ওই 15টা ভার্ব আবার উই দিয়ে প্র্যাকটিস করবেন আমরা অর্থে। এরপরে ইউ তুমি অর্থে প্র্যাকটিস করতে পারেন। যেমন তুমি শুরু করো তাহলে কি হবে ইউ স্টার্ট। এটাকে নেগেটিভ করবেন এভাবে যে তুমি শুরু করো না তাহলে হবে ইউ ডোন্ট স্টার্ট। তুমি শুরু করো কি তাহলে হবে ডু ইউ স্টার্ট। তুমি কি শুরু করো না তখন হবে ডোন্ট ইউ স্টার্ট। তাহলে ইউ অর্থে আপনারা তারপরে একটা ভার্ব ব্যবহার করবেন যে স্পিক, যে তুমি কথা বলো তাহলে ইংলিশে হবে ইউ স্পিক। তুমি কথা বলো না তাহলে হবে ইউ ডোন্ট স্পিক। তুমি কথা বলো কি তাহলে ডু ইউ স্পিক। তুমি কি কথা বলো না তখন হবে ডোন্ট ইউ স্পিক। তাহলে এভাবে ইউ এর পরে আপনারা ভার্ব যত খুশি প্রথম সারির ভার্ব ব্যবহার করে আপনারা মুখের জড়তা দূরীভূত করতে পারেন। অর্থাৎ হাবোধক ব্যবহার করবেন, নাবোধক ব্যবহার করবেন, প্রশ্নবোধক করবেন এবং নাবোধক প্রশ্নবোধক আপনারা ব্যবহার করতে পারেন। এবং ইউ এর দ্বিতীয় নম্বরে আপনারা ধরবেন যে আপনি অর্থে, যে আপনি জানেন তাহলে কি হবে ইউ নো। আপনি জানেন না ইউ ডোন্ট নো। আপনি জানেন কি তাহলে ডু ইউ নো। আপনি কি জানেন না তখন ডোন্ট ইউ নো। তাহলে ইউ একবার তুমি অর্থ দিয়ে প্র্যাকটিস করবেন, একবার আপনি অর্থ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, আবার একবার তোমরা এবং আপনারা এবং তুই দিয়েও কিন্তু প্র্যাকটিস করা যাবে। এবং সর্বশেষে কি করবেন দে শব্দের অর্থ হচ্ছে কি তারা অথবা হচ্ছে তারা। যদি বলা হয় যে তারা খেলে তাহলে কি হবে দে প্লে, অর্থাৎ একটা মূল ভার্ব প্লে ব্যবহার করলাম। তারা খেলে না তখন কি হবে দে ডোন্ট প্লে। তারা খেলে কি তাহলে ইংলিশটা হবে ডু দে প্লে। তারা কি খেলে না তখন কি হবে ডোন্ট দে প্লে। তাহলে মূল কথা হচ্ছে যে এই যে প্রথম সারির যে ভার্বগুলো আছে তাহলে প্রথম হচ্ছে আই এর পরে এই প্রথম সারি যদি আমি 10টি যদি ভার্ব ব্যবহার করি তাহলে আমার কি 10টি সেন্টেন্স হবে। আমাকে প্রথমে বাংলা বলতে হবে, তারপর আমি ইংলিশে বলবো। তাহলে একটা আমি ভার্ব নিলাম আইয়ের পরে যে আই স্টার্ট, এর বাংলা অর্থ হচ্ছে কি আমি শুরু করি। প্রথম হচ্ছে এইভাবে শুরু করা লাগবে যে আমি শুরু করি, বাংলাটা বলতে হবে যে আমি শুরু করি আই স্টার্ট। তারপরে এটাকে নেগেটিভ করা লাগবে, নাবোধক করা লাগবে আমি শুরু করি না তাহলে আই ডোন্ট স্টার্ট। আমি শুরু করি কি তাহলে হবে কি ডু আই স্টার্ট। আর আমি কি শুরু করি না তখন হবে কি ডোন্ট আই স্টার্ট। এভাবে যে আইয়ের পরে যদি আমি স্পিক ব্যবহার করি, যে আমি কথা বলি, বাংলায় আগে বাক্য গঠন করার চেষ্টা করতে হবে যে আমি কথা বলি আই স্পিক। আমি কথা বলি না আই ডোন্ট স্পিক। আমি কথা বলি কি তাহলে ডু আই স্পিক। আমি কি কথা বলি না তখন কি হবে ডোন্ট আই স্পিক। তারপরে আমি লিখি আই রাইট। আমি লিখি না আই ডোন্ট রাইট। আমি লিখি কি ডু আই রাইট। আমি কি লিখি না ডোন্ট আই রাইট। তাহলে যে এই ভার্বগুলো আছে তাহলে একটা সাবজেক্ট বেছে নেবেন, এরপর 30টা ভার্ব, 30টা ভার্বের উপরে একটি ভার্বের আবার হাবোধক ব্যবহার করবেন, নাবোধক প্রশ্নবোধক, প্রশ্নবোধক নাবোধক করবেন। ধরুন যে উই একটি সাবজেক্ট নিলেন, উইয়ের বাংলা অর্থ হচ্ছে আমরা। উইয়ের পরে আপনি এই 5টি ভার্ব ব্যবহার করলেন, যে উই স্টার্ট আমরা শুরু করি, উই স্পিক আমরা কথা বলি, উই রাইট আমরা লিখি, উই নো আমরা জানি, উই গো আমরা যাই। তাহলে আগে বাংলা বলবেন, তারপর কি করবেন ইংলিশ। আবার এটাকে আবার নেগেটিভ করবেন, আবার এটাকে আবার ইন্টারোগেটিভ করবেন, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। তাহলে এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের মুখের জড়তা দূরীভূত হবে। তবে মনে রাখবেন যে এই যে সাবজেক্ট আমি 4টি লিখে দিয়েছি আই উই ইউ দে, এই 4টি দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে দ্বিতীয় নম্বর ক্লাসে অর্থাৎ দ্বিতীয় নম্বর টিউটোরিয়ালে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট দে এগুলো দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব যে খুব সহজে কীভাবে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে আজকের যে প্রথম যে ফার্স্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সারসংক্ষেপে একটু বলে দিচ্ছি যে প্রথম অবস্থায় আপনি কি করবেন, কিছু ভার্ব আপনি লিখে নেবেন খাতায়। যে কোনো ব্যাকরণ বই থেকে আপনি অবশ্যই ভার্ব পেয়ে যাবেন। এর প্রথম ভার্ব নেবেন, নেওয়ার পর কী করবেন, এই 4টি সাবজেক্ট মাথায় রাখবেন। একটি আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, ইউ এর বাংলা অর্থ হচ্ছে তুমি, আপনি, তোমরা, আপনারা, তুই, আর দের বাংলা অর্থ হচ্ছে তারা অথবা কি তাহারা। তো এটা আপনারা কি করবেন, এই 4টি সাবজেক্টের উপরে আপনারা কি করবেন ভার্বগুলো ব্যবহার করে আপনারা কি করবেন হাবোধক করবেন, নাবোধক করবেন, প্রশ্নবোধক করবেন, প্রশ্নবোধক নাবোধক। অর্থাৎ ইংলিশে যদি বলি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করে আপনারা প্র্যাকটিস যদি করেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। এটাই হচ্ছে আজকের টিউটোরিয়াল এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার স্বাগতম জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে খুব সহজে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন।